নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কে কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তো করতে পারি না। বলেন, করতে পারি না। সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবে। তৃতীয় হলো, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো, এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূল বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূল বেশি রাখতেন, আপনারা এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরু লেখা হয়েছে। এই যে আমাদের আপনার আসতেছে শবে বরাত, কয়দিন পরে তো না, মে মাসের কয় তারিখে? এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত আইছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে। এবং মানুষ মনে করছে এটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে। অথচ আমরা সুন্নাত দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাতেও তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। শবে বরাতে হালুয়া খেতেছেন, এর চেয়ে বাটপালি আর কিছু হতে পারে? আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, শবে বরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায়, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। ইসলামের কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন রাতকে উদযাপন করেন নাই, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, 4 ইমাম সহ কেউই করেন নাই। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে, পাকিস্তান, ইরান, তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পুরোপুরি পাওয়া যায় না। এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত? শবে বরাত। আমরা সবাই দেখি দেশে জানুয়ারিতে পালন করা। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, ইবাদত করতে হবে। লাইলাতুল নিসফে মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পুরোপুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে।